হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে সবাই? চলে আসছে এই তো সকাল সকাল মন্দিরে। আর আজ ছিল নৃসিংহদেবের উপবাস তিথি। আর নৃসিংহদেবের উপবাসে চলে আসছে আমাদের এই তো বরাবরের মতো আমার খুব পছন্দের রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। আর মন্দিরে প্রবেশ করতেই মাতাজিরা আমাদের ওয়েলকাম করলো। আর এই তো আমি অ্যাকচুয়ালি বাসাতেই নৃসিংহদেবের উপবাসের দিন যেহেতু 101টা তুলসী নিবেদন করতে হয় ভগবান নৃসিংহদেবের চরণে, তো বাসায় অলরেডি আমি সেটা করে ফেলছি। আর মন্দিরে আসবো কি আসবো না সেটা ভেবে, যদি মন্দিরে অনেক সময় হয় কি অনেক মানুষ থাকে, তো সেটা তুলসীটা নিবেদন করার সময় অতটা জায়গা অনেক সময় পাওয়াও যায় না, খুব তাড়াহুড়া লেগে যায়, যার জন্য আমি বাসাতেই করে আসছি। আর এই তো মন্দিরে এসে দেখি প্রচণ্ড মানুষ যা বলার মতো না। আর আজকে তো খুবই গরম ছিল, প্রচণ্ড রোদের তাপ ছিল। আর গরমে সারাদিন উপবাস থেকে তারপরে মন্দিরে আসলে না সময়টা খুবই দ্রুত চলে যায়, যার জন্য মন্দিরে চলে আসি। আর এই তো মন্দিরে এসে দেখি মোটামুটি কীর্তনের পরে অভিষেকের আয়োজন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই তো এখানে এসে আবার একটু তুলসী নিবেদন করলাম ভগবান নৃসিংহদেবের চরণে। আর আপনারাও কোন মন্দিরে বা বাসায় কীভাবে নৃসিংহদেবের উপবাসটা করেছেন এই বছর, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাই তো এদিকে এক এক করে সবাই কিন্তু তুলসী নিবেদন আমরা করে ফেললাম। তারপরে খুব তাড়াহুড়া করতেছিল প্রভুরা, কারণ অলরেডি প্রায় বিকেল হয়ে আসতেছে, তখন তো অভিষেক অনুষ্ঠান শুরু করে দেবে, যে কারণে। আর এই তো ভগবান নৃসিংহদেবকে সবাই তুলসী নিবেদন করতে করতে একদম ঠেকে ফেলছে মোট কথা। আর পিছনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা সবাই ছিল। অ্যাকচুয়ালি সবাইকে খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে। আর এই তো আমি একটু পুরো মন্দিরটা একটু আমি আর আমার ছেলে মিলে একটু প্রদক্ষিণ করতেছিলাম। তো আমার প্রদক্ষিণ করা শেষ অলরেডি। তারপরে এইখানে আরতি হতে হতে ভগবানদের একটু দর্শন করে নিলাম। আরতি হতে হতে এইদিকে আমাদের কিন্তু প্রচণ্ড খুব সুমধুরভাবে পাঠ কীর্তন চলতেছিল। মন্দির আসলে ভক্ত শূন্য হলে না ভালো লাগে না, তো প্রচুর ভক্তে মন্দিরটা এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে, ওই দিন এত সুন্দর লাগতেছিল। আর এই তো আমাদের প্রভুরাও কিন্তু এখানে ভগবানের নৃত্যে মগ্ন হয়ে আছে। মন্দিরে এসে সবাই চেষ্টা করবেন এরকম নৃত্য করার জন্য, কারণ নৃত্য করলে কিন্তু আমাদের নৃত্যের তালে তালে আমাদের শরীরে যত ধরনের পাপ আছে সবগুলোই বিনষ্ট হয়ে যায়। তো আমার তো এটা খুবই ভালো লাগে, আমি প্রভুদের সাথে একটু মজা করে তাদের এক ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো এখন চলে আসছে এই তো নৃসিংহদেব ভগবান চলে আসছে তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে নিয়ে আমাদের সামনে। আর আরতি অলরেডি কমপ্লিট, এখন চলছে নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠানের প্রধান অনুষ্ঠান। দেখেন কত কিউট লাগতেছিল ভগবান নৃসিংহদেবকে, মানে দেখে প্রায় মুগ্ধের মতো অবস্থা। আর এখানে অনেকগুলা কিন্তু মালা তাকে পরানো হইতেছিল। আর এক এক করে এখন আমরা দর্শন করব, কারণ দর্শনে কিন্তু অনেক পূর্ণ। যারা নাকি নিজে স্বয়ং যে দর্শন করলেন, হয়তো বা উপবাসও করা হয় নাই কোনো কারণবশত বা জানেনই না, কিন্তু তারপরও এই যে অভিষেক অনুষ্ঠান দর্শন করলে অনেক অনেক পুণ্য, আপনার জন্মান্তরে সমস্ত পাপ কিন্তু ক্ষয় হয়ে যায় মনের অজান্তেই। সেই সাথে নৃসিংহদেব উপবাসের ফলটাও আপনি পেয়ে যেতে পারেন এখানে, ঘি, মধু, এবং যেহেতু এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়। আর ফলের জুস দিয়ে ভগবানকে স্নান করানো হইতেছে, এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এত রং বেরঙের জুস এখানে বানানো হয়েছে, খুবই কালারফুল দেখতে না, খুবই সুন্দর লাগে। তো কার কার কাছে আমার মতো ভালো লাগে এই ভগবানের এই অভিষেক অনুষ্ঠানটা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা অভিষেক অনুষ্ঠানটা দর্শন করতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাবেন, অ্যান্ড নয়তো জয় নৃসিংহদেব কি জয়। তো যাই হোক, প্রায় শেষ, এখন অলরেডি অভিষেক অনুষ্ঠান ডান। আর এইদিকে কীর্তনের কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে। আর শেষ সময়ের কীর্তনটা কিন্তু খুবই মজার হয়, মানে সবার ভিতরে একটা এনার্জি চলে আসে। আর সবার মানে ক্ষুধাটা না একদম চলে যায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত প্রায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কারো কোনো ক্ষুধা নাই। মানে ভগবানের কীর্তন শ্রবণ মহিমা এতটা সবাইকে পেয়ে বসে শেষ মুহূর্তে। যাই হোক, এখন আমরা সবাই চরণামৃত্যু নিলাম, চরণামৃত্যু নেওয়া হইতেছে, দেন চলে যাব তারপর এক এক করে সবাই প্রসাদ পাওয়ার জন্য। আর ওইখানে কিন্তু মন্দিরে আসার প্রধান উদ্দেশ্য হলো মন্দিরের যে শরবতটা,
মানে দেওয়া হয় উপবাসের শেষে, সেটা হোক জন্মাষ্টমী, সেটা হোক নৃসিংহদেবের উপবাস বা গৌর পূর্ণিমা। মানে জাস্ট মানে এটাকে না মানে বড় বড় রেস্টুরেন্টের জুসগুলোকে হার মানাবে মোট কথা। মানে এগুলো এটার সামনে পাত্তাই পাবে না, ঠিক আছে? এত হাজার হাজার টাকা, শত শত টাকার জুসও এখানে এই চন্দ্রমিত্র বা শরবতের কাছে কিছুই না। এই তো আমার ভাই অনেক দীর্ঘ লাইনের পর আমি বাসা থেকে বোতলটা নিয়ে আসছিলাম, আর এটা করে নিজেও খেয়ে ভাইয়ের জন্য নিয়ে আসছি, কারণ জানি এখানে ঢুকতে পারা অসম্ভব। যারা সবার শেষে অ্যাকচুয়ালি যারা প্রসাদ অভিষেক অনুষ্ঠান করে তাদের জন্য তো সম্ভবই না। তারপরে প্রসাদ নিয়ে চলে আসছি, তো এখানে বসবো, বসে বসে দেখতেছি কোন সিটে বসা যায়। আর অলরেডি সব ভক্তরা কিন্তু প্রসাদ খেয়ে ফেলতেছে, আর রাত হয়ে গেছে প্রায়। তো এমনভাবে নৃসিংহদেবের উপবাসটা কাটিয়ে থাকি প্রতিবারই আমি। আর আপনারা কীভাবে কাটান এই বছর উপবাসটা? আপনারা কোথায় গেলেন, কোন মন্দিরে নাকি বাসায়, সেটা কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।